আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। সম্প্রতি পুরান ঢাকায় ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগকে বিএনপি কর্মীরা যেভাবে প্রকাশ্যে পাথর ছুঁড়ে তাকে নৃশংসভাবে হত্যা করে এবং এই হত্যার পর বাংলাদেশের রাজনীতির বাতাস অনেকটাই বদলে গেছে। এখন ৫ আগস্টের পর থেকে দেখা গেছে বিএনপির নামে অভিযোগ যে তাদের দলের কর্মীরা চাঁদাবাজি, দখলবাজি, মাস্তানি এইসবে ব্যস্ত এবং তারেক জিয়া এদেরকে সামলানোর চেষ্টা করছেন লন্ডন থেকে বসেই। অনেককে বহিষ্কারও করেছেন, কিন্তু এরা অনেকটাই বেপরোয়া, মানে কারো কথাই শুনতেছে না। এখন এই যে সোহাগ হত্যাকাণ্ড, যদিও চাঁদার জন্য তাকে হত্যা করা হয়েছে বললে শোনা গেছে, কিন্তু পরে যেটা দেখা যায় যে এইখানে দখল নিয়ে ব্যবসায় বিভিন্ন কথা উঠে আসতেছে। কিন্তু কথা হচ্ছে, সোহাগ যদি অপরাধী হন, দোষী হন, এইভাবে একজন লোককে মেরা ফেলা এইটা ভয়ানক। এখন এই হত্যাকাণ্ডের পর শুধু বিএনপি বিপাকে পড়ে নাই, সরকারও বিপাকে পড়ছে এবং বিএনপি সরকারকে দোষারোপ করে বলছে যে বিএনপি তো বলে নাই যে ওকে ধরেন না, ওকে ধরেন, এগুলো তো বলে নাই। অর্থাৎ রাষ্ট্র পরিচালনা সরকারের দায়িত্ব হচ্ছে যে অপরাধ যেই করুক, চাঁদাবাজি, দখলবাজি যেই করুক, রাষ্ট্রের দায়িত্ব তাকে ধরা, বিচারের মুখোমুখি করা। এখন সবচেয়ে বড় সমস্যা যেটা দেখা দিয়েছে যে অভ্যুত্থান, যেটা জুলাইয়ের অভ্যুত্থানের পক্ষের যে শক্তিগুলো ছিল, তারা এখন বিবাদে লিপ্ত, তারা পরস্পরের মুখোমুখি। এখন দেখা গেছে যে এই যে অভ্যুত্থানের শক্তি, যারা কয়েকদিন আগে বঙ্গবন্ধুর ছবি, ভাস্কর্য ভেঙেছে, তারাই এখন একই কায়দায় অপমান করছে জিয়াউর রহমানকে। এবং এই যে সামনে সরকারের এজেন্ডা সংস্কার, বিশেষ করে সংস্কার, এইটা নিয়ে ঐক্যমত হবে কিনা, কারণ এই যে আপনার অভ্যুত্থানের সব পক্ষের শক্তি, তারা ক্রমশই দূরে চলে যাচ্ছে, বিবাদ বাড়ছে এবং এই চাঁদাবাজি, দখলবাজি এটার একটা বড় ইস্যু। বিশেষ করে জামাত, এনসিপি, হেফাজতে ইসলাম, তারপরে ইসলামী আন্দোলন, এরকম বিভিন্ন দল কঠোর অবস্থান নিয়েছে বিএনপির বিপক্ষে। তারা মনে করে যে এই বিএনপি এগুলো করছে, আওয়ামী লীগও করেছে, সুতরাং এদের ক্যারেক্টার এক, সুতরাং এদেরকে কখনোই আর ক্ষমতায় যেতে দেওয়া হবে না। এখন পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয়, তাহলে বিএনপি বিপক্ষে বেশিরভাগ দল দাঁড়িয়ে গেছে এবং এইসব নিয়ে দেন দরবার করে, বিশেষ করে পিআর পদ্ধতি হবে কি হবে না, কারণ বিএনপি পিআর পদ্ধতি, যেটা সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন, এইটার পক্ষে বিএনপি না, কিন্তু পক্ষে হচ্ছে জামাত, এনসিপি সহ অনেক দল। এখন এইটা নিয়ে বিবাদ তৈরি হলে নির্বাচন ফেব্রুয়ারি, যেটা বলা হচ্ছে নির্বাচন হবে, এটা নাও হইতে পারে। আরো 5 বছর ইউনিসের জন্য চলে আসতে পারে এবং তখন বিএনপি কি করবে? বিএনপি মাঠে ছাড়া তার কোনো গতি নাই এবং তখনই শুরু হবে আসল খেলা, ফাইনাল খেলা, এবং গভীর সংকটে পড়বে সরকার। এবং এটা, এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি আজ করে আসলে হাসতেছে আওয়ামী লীগ। তারা অপেক্ষা করতেছে এই সংকটকে কাজে লাগিয়ে ছক্কা হাঁকানোর। এখন ইউনূসের সংকট কিন্তু দিন দিন বাড়ছে। লন্ডনে তারেক জিয়ার সাথে ইউনূসের বৈঠকের পর কেউ কেউ ভাবছিলেন যে মুশকিল আসান হয়ে গেছে, আর কোনো সমস্যা নাই, সবাই এখন সুখে শান্তিতে বসবাস করিতে থাকবে, কিন্তু আসলে তা হয়নি। কারণ বিএনপি দিনে দিনে সরকারের শত্রু হয়ে উঠছে এবং খুদ তারেক জিয়া পুরান ঢাকার
সোহাগ হত্যাকাণ্ডের দায় সরকারের উপর চাপিয়েছেন। এদিকে সরকার ভারত ছেড়ে পাকিস্তান চীনপন্থী হয়ে আরেক নতুন ঝুঁকি তৈরি করেছে। এখন তার উপর অতিরিক্ত শুল্ক আরোপ করতেছে আমেরিকা। আমাদের গার্মেন্টস বন্ধ হয়ে ইকোনমি কলাপস করে কিনা এই ঝুঁকি তো আছে সরকার। এখন ইউনূস সাহেব ক্ষমতায় বসে বলছিলেন প্রথম যে এখন যে সুযোগ তৈরি হয়েছে আওয়ামী লীগ চলে যাবার পর, এই সুযোগ যাতে নষ্ট না হয়। এখন এই যে সুযোগ তো কাজে লাগছেই না, হাতছাড়া হয়ে যাচ্ছে সবকিছু। অভ্যুত্থানের পক্ষের শক্তি প্রকাশ্যেই বিরোধে জড়িত, মুখোমুখি অবস্থানে আছে তারা। এবং এই যে মুখোমুখি অবস্থান, এই অবস্থান থেকে ফায়দা লুটবে আওয়ামী লীগ, হাসবে আওয়ামী লীগ, পথে নামবে আওয়ামী লীগ। আওয়ামী লীগকে প্রতিরোধ করার শক্তি হয়তো আগামীতে রাজনীতির মাঠে থাকবেই না। এবং পথ তৈরি হচ্ছে, এবং সেখানে অবিশ্বাস্য হলেও সত্য, আওয়ামী লীগ বিএনপি আবার এক হয়ে এই যে জামাত ইসলামী জোট, এদের বিরুদ্ধে লড়াই করতে পারে। অসম্ভব কিছুই না, রাজনীতির শেষ কথা বলতে কিছুই নেই। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ।